এপিসোডের প্রথমেই আমরা নামসুন আর সিওকে দেখতে পেয়েছিলাম। সিও নামসুনের অনেক কাছে চলে যায় আর এতে করে নামসুন পড়ে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যে আমাদের সিও তো নামসুনকে ধরে ফেলে আর এরপরে সে বলতে থাকে, তুমি আমার সাথে ডেটে যেতে পারো। এই কথাটা শুনে নামসুন বেশ অবাক হয়ে যায় আর এরপরে সিও বলতে থাকে, তোমার এত ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমার জন্য আমার মনে ফিলিংস আছে, কিন্তু এত তাড়াতাড়ি কোনো কিছুই হবে না। তখন আমরা দেখতে পাই নামসুন বলে, আমি কিছুই এখন বলতে পারবো না। আর তখনই আমরা দেখতে পাই নামসুনের মায়ের ফোন চলে আসে। নামসুনের মা নামসুনকে জানায় যে তার ভাই অনেক অসুস্থ। এরপর দেখা যায় নামসুন তো সিওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলতে থাকে, আমি আজ আর অফিসে ফিরতে পারবো না। তখন সিও বলে, তোমার জরুরি কাজ থাকলে তোমার আর আসতে হবে না। এরপর আমরা হিসিককে দেখতে পাই। হিসিকের কাছে একটা SMS আসে আর যেখানে লেখা থাকে, আমি অনেক অসুস্থ। আসলে এটা তার সেই অফিসার করেছে। এরপর আমরা দেখতে পাই হিসিক তো তার কাছে চলে যায় আর এরপরে সে গিয়ে দেখতে পায় যে তার স্যার নিচে পড়ে আছে। এরপর সে তার পালস চেক করে, কিন্তু সে দেখতে পায় যে তার পালস আর চলছে না, অর্থাৎ সে মারা গিয়েছে। হিসিক এটা দেখে অনেক কান্না করতে শুরু করে আর এরপর সে পুলিশ টিমকে সব খবরই জানিয়ে দেয়। হিসিকের কাছে আরও একটি SMS এসেছিল, যেখানে লেখা ছিল যে বুক সেলফের মধ্যে তোমার জন্য একটা জিনিস রাখা আছে। এরপর আমরা দেখতে পাই আমাদের হিসিক তো সেখানে যায় আর তারপরে সে একটা ডায়েরির মধ্যে দেখতে পায় যে কিছু কাগজ আছে। আসলে এটা ড্রাগ সম্পর্কে কিছু একটা এভিডেন্স রেখে গিয়েছে সে। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই। নামসুনের মা তো তার ছেলের কাছে ছুটে চলে আসে আর এরপরে সে এসেই অ্যাম্বুলেন্সকে ফোন করে আর এরপর আমরা দেখতে পাই সেখানে আমাদের নামসুনও চলে আসে। তখন তার মা সব কথায় ওদের বুঝিয়ে বলতে থাকে যে চিকন হওয়ার জন্য ও একটা ট্যাবলেট নিচ্ছিল। অ্যাকচুয়ালি এই ট্যাবলেটটি ছিল একটা ড্রাগস, আর ও যে ড্রাগটি নিয়েছে এতে করে ওর প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে, তাই ওকে আর কিছুতেই পানি দেওয়া যাবে না। এদিকে আমরা আমাদের হিসিককে দেখতে পাই। হিসিক তো তার ওই স্যারের মৃত্যুতে সবাই অনেক শোকাহত থাকে আর সবাই ওই স্যারকে শ্রদ্ধাঞ্জলি দিতে থাকে। এরপর দেখা যায় হিসিক নামসুনকে ফোন করে সব কথায় বলে দেয় যে সে যেন তার ভাইকে কিছুতেই পানি না দেয়। এরপর আমরা দেখি ওদের ওইখানে অ্যাম্বুলেন্স চলে আসে আর এরপর ওর ভাইকে তো ওরা হাসপাতালে নিয়ে যায়। তখন নামসুনের মা তো তার ফোন চেক করতে থাকে যে এই ফোনের মধ্যে কোনো কিছু পাওয়া যাবে কি না। তখন নামসুনের বাবা বলে, আমি অনেক আগেই এটা চেক করেছি, কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ছাড়া কিছুই পাওয়া যায়নি। এরপর আমরা দেখি যে নামসুনের বাবা বলে, এই অ্যাকাউন্টটি কার, এটা আমি দেখতে যাচ্ছি। তখন নামসুনের মা বলে যে নামসুন, তুমিও তোমার বাবার সঙ্গে যাও, আমি তোমার ভাইয়ের খেয়াল রাখবো। এরপর আমরা দেখতে পাই নামসুন আর নামসুনের বাবা তো পুলিশ স্টেশনে যায় আর এরপরে তারা গিয়ে বলতে থাকে, এই অ্যাকাউন্টের মালিকটিকে এটা আমাদের জানতে হবে, কিন্তু পুলিশরা এটা দিতে চায় না, কেননা পার্সোনাল ইনফরমেশন দেওয়া নিষেধ আছে। নামসুনের বাবা পুলিশকে অনেক রিকোয়েস্ট করে আর এরপরে ওই পুলিশ অফিসারটি বলতে থাকে যে আমি এখানে সব ডিটেলস রেখে চলে যাচ্ছি, তোমরা এটা দেখে নিও, তাহলে এটা আর ইলিগেল হবে না। এরপর আমরা দেখি ওরা দুজন মিলে ওই অ্যাকাউন্টের মালিকের নামটি লিখে নেয় আর তার ঠিকানাটিও লিখে নেয়। তখন নামসুনের বাবা বলতে থাকে, হতে পারে এই লোকটি কিছুই করেনি, আসলে যারা হোমলেস তাদের থেকে এই ধরনের অ্যাকাউন্ট টাকা দিয়ে কিনে নেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই যে আমাদের নামসুন তো তার ফ্রেন্ডের কাছে ফোন করে আর ফোন করে বলতে থাকে যে আমি এইরকম একটা অ্যাকাউন্টের মালিককে খুঁজছি, তুমি একটা সময় এইরকম অবস্থাতে ছিলে, তুমি যদি তাদের চিনে থাকো আমাকে অবশ্যই ইনফর্ম করো। তখন তার ফ্রেন্ড বলে, আমি তোমাকে সবসময় এই সব কথায় ইনফর্মে রাখবো। এরপর আমরা দেখি নামসুনের বাবা তো পুলিশ স্টেশনের বাইরে বসে থাকে, তার মন অনেক খারাপ থাকে। তখন আমরা দেখতে পাই আমাদের নামসুন গিয়ে বলতে থাকে, আমার ভাইয়ের কিছুই হবে না, আমরা সবাই তার পাশে আছি আর আমি সবসময় আপনাদের পাশে আছি। এইদিকে তো নামসুনের ভাইয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছিল, কিন্তু তার মা তাকে কোনোভাবে আটকে ধরে রাখে আর বলতে থাকে, তুমি আর একটু সময় অপেক্ষা করো, তুমি সুস্থ হয়ে যাবে আর তোমার এখন পানি দেওয়া
যাবে না। নামসুনের মা তো ছেলেকে কোনো রকম আটকে ফেলে আর এরপরে সে তার সেক্রেটারিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে একটা রিপোর্টার্সকে নিয়ে এসো। এরপর আমরা আমাদের হিসিকে দেখতে পাই। হিসিকের মন অনেক খারাপ থাকে, তার অনেক কাছের একটা মানুষ মারা গিয়েছে, তাই সে কিছুতেই এগুলো মেনে নিতে পারছে না। এরপর আমরা সিওকে দেখতে পাই। সিওর কাছে একটা ফোন আসে, তাকে জানানো হয় যে একটি জ্যাকেট সেখানে ছিল না। তখন সেই ফোনের লোকটি বলতে থাকে, তুমি অবশ্যই জানো যে এই জ্যাকেটের দামটি কত, মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও এটা নেওয়া যাবে না। আর এরপর আমরা দেখতে পাই যে আমাদের সিও তো তার সেক্রেটারিকে ফোন করে জানায় আর বলতে থাকে যে একটা জ্যাকেট কিভাবে সেখান থেকে হারিয়ে গেল। তখন আমরা দেখতে পাই যে তার সেক্রেটারি বলে এটা তো জাস্ট একটা জ্যাকেট ছিল, আসলে এখানে কর্মরত কেউ লোকই জানে না যে এটা আসলে ড্রাগ সাপ্লাইয়ের কোম্পানি। এরপর আমরা দেখতে পাই সিও অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে নেক্সট টাইম এ ধরনের কোনো কাজ হলে তোমাকে এখান থেকে ফায়ার করা হবে। এদিকে আমাদের নানিকে দেখতে পাই আমরা। নানি তো তার ক্রাশের কাছে যায় আর যাওয়ার পরে বলতে থাকে যে আমার সব কিছু এখন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার ক্রাশ তো সব কথাই জানতো। সে বলল যে আমার উপর তুমি ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে দিব, তোমার হাজবেন্ড আগে সুস্থ হোক, তারপরে আমি তাকে সব কথাই খুলে বলবো, তুমি শুধু আমার উপর একটু ভরসা রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর আমরা আবারও সিওকে দেখতে পাই। সিওর কাছে একটা ফোন আসে আর তাকে বলা হয় এই জ্যাকেটটি কিভাবে হারিয়ে গেল আর তাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকা হয়। এটা শুনে আমাদের সিও তো রেগে যায় আর তখন ফ্ল্যাশব্যাকে তাদের ছোট্টবেলার একটা কাহিনী দেখানো হয়, যেখানে বিনবিন আর আমাদের সিও তো একটা জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল। সিও মূলত একটু দুর্বল ছিল, সে পড়ে যাচ্ছিল, কিন্তু বিনবিন একটু এগিয়ে যায় আর এরপরে বিনবিন বলতে থাকে যে তুমি এভাবে হেরে যেও না, আমাদের অনেক বড় হতে হবে আর এই লোকগুলোকে আমরা কখনোই ছাড়বো না। তখন সিও বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার সাথে থাকলে তুমি মারা যেতে পারো, কেননা আমি তোমার মতো এত স্ট্রং নই। কিন্তু বিনবিন তো তার হাতটা ছাড়েনি, বরং তাকে সাথে নিয়েই এগিয়ে এসেছে। এরপর আমরা দেখি আমাদের সিও তো ওই ড্রাইভারকে ডেকে পাঠায় আর এরপরে ওই ড্রাইভারকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি এই গাড়িটি কোথায় কোথায় থামিয়েছিলে। তখন ওই লোকটি বলতে থাকে যে একটা মেয়ে আমার কাছে হেল্প চেয়েছিল আর এই জন্যই এই গাড়িটি আমি থামিয়েছিলাম। কিন্তু আমাদের সিও তো তাকে প্রচুর মারতে থাকে আর বলতে থাকে তোমার কোনো ধারণাই নেই তুমি আমার কত বড় ক্ষতি করে ফেলেছো। নামসুন আর নামসুনের বাবা তো ওই ঠিকানাটির কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে এখানে কোনো লোকই বাস করে না। এরপর আমরা দেখি তখন তো আমাদের নামসুনের মায়ের ফোন আসে আর এরপর নামসুন বলতে থাকে যে এটার একটা অ্যান্টিডোট আছে। আর এসব কথা শুনে নামসুনের বাবা তো অনেক রেগে যায়, সে বলতে থাকে তুমি এত কিছু কিভাবে জানো। তখন আমাদের নামসুন বলতে থাকে যে আমি আসলে এই কোম্পানিটিতে কাজ করি, পুলিশের এভিডেন্স দেওয়ার জন্যই আমি এই কাজগুলো করছি। তার বাবা বলে এটা অনেক রিস্কি, তুমি এই কাজটি আর করো না। এরপর দেখা যায় যে নামসুনের ফ্রেন্ড তাকে ফোন করে আর ফোন করে সব কথা তাকে জানিয়ে দেয় যে এই লোকটির তথ্য সে পেয়ে গিয়েছে। এদিকে নামসুনের মায়ের একটা টিভি চ্যানেলে তার সেক্রেটারি একটা নিউজ পাঠ করতে থাকে, যেখানে সে বলতে থাকে কোরিয়াতে একটা ড্রাগ সাপ্লাই হচ্ছে, যেটা খাওয়ার পরে সবার অনেক পানি পিপাসা লাগে আর এর জন্য তারা অনেক মারাও যাচ্ছে। সে ইনডাইরেক্টলি অনেক কথাই বলে ফেলে। এরপর আমরা হিসিককে দেখতে পাই। হিসিক তো ওই ক্লাবটিতে যায় আর যাওয়ার পরে আমাদের সিওর সেক্রেটারিকে অ্যারেস্ট করে। তখন সেখানে ওই মহিলাটিও চলে আসে, তখন সে হিসিককে বাধা দিতে চেষ্টা করে। হিসিক তো বলতে থাকে যে এবার তুমি বেঁচে গিয়েছো, এবার আমি শুধু ওকে অ্যারেস্ট করব, কিন্তু নেক্সট টাইমের জন্য তুমি প্রস্তুত থেকো। এটা বলে সে সেক্রেটারিটাকে অ্যারেস্ট করে। এরপর আমরা দেখি নামসুনরা তো ওই লোকটির কাছে যায় আর এরপরে ওই লোকটি তাদেরকে জানায় যে একটা মহিলা এসেছিল আমার কাছে, এরপরে সে আমাকে কিছু টাকা দিয়েছিল আর আমার কাছ থেকে আমার এই অ্যাকাউন্টটি কিনে নিয়েছিল। আর এই মেয়েটি আর কেউই নয়, এই মেয়েটি নামসুনের ভাইকে ট্যাবলেট দিত। এরপর আমরা দেখতে পাই সে অন্য একটা মহিলার সাথে গাড়িতে বসে কথা বলতে থাকে। ওই মহিলাটি অ্যান্টিডোটের জন্য তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু টাকা না দেওয়ার জন্য সে তাকে অ্যান্টিডোট না দিয়ে সেখান
থেকে চলে যায়। এরপর আমরা দেখি নামসুন আর তার বাবা তো ওই মহিলাকে ফোন করতে থাকে, কিন্তু ওই মহিলাটি তার ফোন রিসিভ করে না। এরপর দেখা যায় যে নামসুন তার মাকে ফোন করে সব কথাই বলতে থাকে। তখন নামসুনের মা তার কাছ থেকে ওই মহিলাটির নাম্বার নিয়ে নেয়। এরপর দেখা যায় ওই মেয়েটির কাছে একটা ফোন আসে। তাকে ফোন করে জানানো তাদের মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এরপর দেখা যায় নামসুনের মাও তো এদিকে ফোন ট্রাই করতে থাকে, কিন্তু ওই মেয়েটি আর ফোনটি রিসিভ করে না। এরপর দেখা যায় সে তো আমাদের সিওর কাছে যায়, আর যাওয়ার পরে সে ওই নিউজটি দেখায়। আর সে বলতে থাকে যে নামসুনের মায়ের সাথে যে এসেছিল সে হিসিক ছিল, আর সেই আমাদের একজনকে ধরে নিয়ে গিয়েছে। আবার নিউজে এগুলো বলা হচ্ছে। এগুলো শোনার পরে সিও অনেক বেশি রেগে যায়। এরপর আমরা দেখতে পাই নামসুনের মা তো ওই মহিলাটিকে একটি SMS করে দেয়। সে বলতে থাকে আমি তোমাকে প্রচুর টাকা দিব, কিন্তু এর বিনিময়ে আমার অ্যান্টিডোটের দরকার। এই SMSটি দেখার পরে মেয়েটি তো অ্যান্টিডোট দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে একটা জায়গায় ওই মেয়েটি ওষুধটি নিয়ে আসে, আর নামসুনের মাও প্রচুর টাকা নিয়ে আসে। আর এরপরে এই টাকার বিনিময়ে সে অ্যান্টিডোটটি নিয়ে যায়। এই অ্যান্টিডোট নিয়ে যাওয়ার পরে সে তার ছেলেকে এটা খাইয়ে দেয়। আর তখন সেখানে আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন এই ওষুধটি দেখে বুঝে ফেলে এই সেম ওষুধটি সে সিওকেও অনেকবার খেতে দেখেছে। এরপর দেখা যায় তার ভাই তো সুস্থ হয়ে যায়। এরপর আমরা হিসিককে দেখতে পাই। হিসিক পুলিশ কমিশনারের কাছে যায়, আর যাওয়ার পরে সে বলতে থাকে যে ডোগোর বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণই আছে, আপনি শুধু আমাদের অর্ডার করুন যে আমরা তাদের অ্যারেস্ট করতে পারবো। আর যদি আপনি এটা না করেন তাহলে পুরো কোরিয়ায় নষ্ট হয়ে যাবে, আর এর মধ্যে আপনিও থাকবেন। এটা বলে এখান থেকে হিসিক চলে আসে। এরপর আমরা সিওকে দেখতে পাই। সিওকে তো সিসি ক্যামেরায় না হিসিককে দেখে ফেলে। হিসিক মেয়ে সেজে থাকলেও আমাদের সিও তো তাকে দেখে চিনে ফেলে। এরপর আমরা নামসুনের মাকে দেখি। নামসুনের মা একটা লোকের সাথে মিটিং করছিল, তখন তার কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় যে ড্রাগের সাথে যারা জড়িত ছিল তারা সবাই এখন কোরিয়াতে উপস্থিত। এরপর আমরা আবারও সিওকে দেখতে পাই। সিও অনেক বেশি রেগে গিয়েছিল। এরপর সে ড্রাগ নেয়, আর এর জন্য তার চেহারা অনেক চেঞ্জ হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই সেখানে আমাদের নামসুন চলে আসে। নামসুন আসার পরে তাকে বলতে থাকে যে আমি কাল আসলে অফিসে আসতে পারিনি। আর এটা বলার পরে আমরা দেখি যে সিও তার দিকে ঘুরে দাঁড়ায়, আর তখন নামসুন তার চেহারা দেখে বুঝতে পারে যে তার কিছু একটা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।